বিশ্ব বাণিজ্যে বিরাজমান চ্যালেঞ্জ মোকাবিলায় এপেকের যৌথ ঘোষণা। নর্থ কোরিয়ার সাথে সমস্যা সমাধানে চায়নার সহায়তা চায় সাউথ কোরিয়া। শি জিনপিংকে মূল্যবান কাঠ উপহার দিল সাউথ কোরিয়া। আমেরিকার সঙ্গে বিনিয়োগ চুক্তির পুনর্বিবেচনার পরিকল্পনা নেই বলে জানালেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। ভারতে মন্দিরে পদদলিত হয়ে 9 জনের মৃত্যু। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি শোয়েব আক্তার। শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগই এপেকভুক্ত দেশগুলোর উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। শনিবার এই যৌথ ঘোষণার মধ্য দিয়ে সাউথ কোরিয়ার গিয়ংজু শহরে পর্দা নামল 2 দিনব্যাপী এপেক সম্মেলনের। সমাপনী বক্তব্যে আয়োজক দেশের প্রেসিডেন্ট লি জাই মিয়ং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য পৌঁছানোর কথা জানিয়েছেন। পাশাপাশি বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেছেন। যৌথ ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়েছে সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত এবারের এপেক সম্মেলন। 2 দিনের এই সম্মেলন শনিবার গিয়ংজু শহরে শেষ হয়। ঘোষণায় বলা হয়েছে, অংশগ্রহণকারী নেতারা আবারও নিশ্চিত করেছেন যে শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগই এই অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি। সম্মেলনের আয়োজক দেশের প্রেসিডেন্ট লি জাই মিয়ং জানান, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একমত হওয়াই সবচেয়ে বড় বিষয় ছিল। তিনি আরো বলেন, এই সম্মেলনে জোটভুক্ত দেশগুলোর সাথে একটি সৌহার্দ্যপূর্ণ চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। এই বছর গিয়ংজু ঘোষণার মাধ্যমে আমরা এপেকভুক্ত সদস্যদের মধ্যে সহযোগিতা পুনরুদ্ধার করেছি এবং মানবজাতির যৌথ চ্যালেঞ্জ মোকাবিলায় এপেককে একটি বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলেছি। তবে এবারের ঘোষণায় গত বছরের মতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের গুরুত্ব নিয়ে কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করা হয়নি। জাপানের গণমাধ্যম এনএইচকে দাবি করেছে, আমেরিকা মুক্ত বাণিজ্যের পক্ষে শক্তিশালী কোনো বক্তব্য অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেছে। প্রেসিডেন্ট লি আরও জানান, সম্মেলনে 2টি অতিরিক্ত নথি গৃহীত হয়েছে। একটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল বাড়ানোর উদ্যোগ, আর অন্যটি জনসংখ্যাগত চ্যালেঞ্জ, যেমন জন্মহার হ্রাস এবং বার্ধক্যে উপনীত জনসংখ্যার বৃদ্ধির সমাধানে একটি কাঠামো। গত কয়েক দশকে এপেক বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ভাবনার একটি কেন্দ্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সেই গর্বিত ঐতিহ্যের ভিত্তিতে আমি আশা করি আজ আমরা একসঙ্গে কাজ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও জনসংখ্যাগত পরিবর্তনের মতো যৌথ চ্যালেঞ্জের সৃজনশীল সমাধান খুঁজে বের করতে পারব। এদিন সম্মেলনের সাইডলাইনে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিওয়ান্তোর সাথে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বৈঠক করেছেন। আগামী বছরের এপেক সম্মেলন চায়নায় অনুষ্ঠিত হবে। এছাড়া 2031 সালে জাপান এই সম্মেলনের আয়োজক দেশ হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নর্থ কোরিয়ার সাথে আবারও আলোচনা শুরুর ক্ষেত্রে চায়নার সহায়তা চেয়েছে সাউথ কোরিয়া। শনিবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সাউথ কোরিয়ার সফরকালে দেশটির প্রেসিডেন্ট লি জাই মিয়ং এই বিষয়ে শির সহায়তা কামনা করেন। তার এই আহ্বানের জবাবে প্রেসিডেন্ট শি বলেন, তিনি সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে আগ্রহী। এছাড়া চায়না ও সাউথ কোরিয়া বাণিজ্য ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় সেগুলো একসাথে মোকাবেলা করতেও আগ্রহী তিনি। এদিন এপেক সম্মেলনের আনুষ্ঠানিক সমাপনী শেষে গিয়ংজু শহরেই শিকে স্বাগত জানান মিয়ং। 2 দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রীয় নৈশভোজেও অংশ নেন প্রেসিডেন্ট শি। সাউথ কোরিয়া সফরে গিয়ে বিশেষ এক উপহারে ভূষিত হয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই মিয়ং শনিবার শি জিনপিংকে প্রাচীন কৌশল নির্ভর খেলা গোয়ের জন্য তৈরি সর্বোত্তম মানের একটি কার্ডবোর্ড উপহার দিয়েছেন। এছাড়াও দিয়েছেন কোরিয়ান ঐতিহ্যবাহী মাদার ও পার্ল বার্নিশ করা একটি ট্রে, যা সাউথ কোরিয়া ও চায়নার বন্ধুত্বপূর্ণ ধারাবাহিকতার প্রতীক বলে প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়। এর আগে সাউথ কোরিয়া সফরে এসেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে সিল্লা রাজবংশের একটি স্বর্ণের তৈরি রেপ্লিকা মুকুট উপহার দেন লি জাই মিয়ং। আন্তর্জাতিক কূটনৈতিক সফররত রাষ্ট্রনায়কদের উপহার দেয়া একটি গুরুত্বপূর্ণ প্রথা হলেও তা প্রায়ই জটিল হয়ে ওঠে। গিয়ংজু প্রদেশে আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন ফোরামের সম্মেলনের শেষ দিনে লি জাই মিয়ং এর সঙ্গে শি জিনপিং এর এটাই ছিল প্রথম শীর্ষ বৈঠক। আমেরিকার সঙ্গে সম্পাদিত $550 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা পুনরায় আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী। গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের সময় বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে বৈঠক করেন তাকাইচি। এসব আলোচনার আলোকে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও তিনি মনে করেন আন্তঃসরকারি চুক্তিগুলোর পরিবর্তন করা উচিত নয়। এছাড়া চলতি সপ্তাহে এপেক সম্মেলনে তাকাইচি অংশগ্রহণ করে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাই-মিউংয়ের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী জানান, গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার বিষয়ে একমত হয়েছে শি এবং তাকাইচি। ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরে ভিড়ের চাপে পদদলিত হয়ে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। শনিবারের ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্যের গভর্নর। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গায় অবস্থিত ভেঙ্কটেশ্বর মন্দিরে, যেখানে মাত্র 2000 মানুষের সংকুলান হয়, সেখানে প্রায় 25,000 মানুষ সমবেত হয়েছিল, যে কারণে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গভর্নর এস আব্দুল নাজির এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক্স পোস্টে জানিয়েছেন, সরকার নিহতদের পরিবারকে 200,000 রুপি এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেবে। এক নজরের প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।